গিয়ে আলিফ আল্লাহ বা আমরা শিখেছি। আর এখন আপনি নিজেই উঠতেছেন 10টা বাজে, সন্তান কোত্থেকে উঠবে 6টা? ঠিক কিনা কথা জোরে বলেন না? বাপ মা দায়ী। আপনার ঘরে বল বিশ্বকাপ দেখার জন্য যেইভাবে আয়োজন করেছেন বন্ধু বান্ধব নিয়ে, কথা বলেন ঠিক কিনা? কোকের বোতল, চিপসের প্যাকেট, চনাচোর, নারীরা সবাই মা বোনেরা বিরিয়ানি পাকাচ্ছে কেন? ফুটবল ফাইনাল হবে, সেমিফাইনাল হবে, আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা, যেইভাবে আয়োজন হয়েছে বলেন ঘরের মধ্যে কোনোদিন সেরকম আয়োজন করে কি ইসলামী মজলিস হয়েছে? হয় নাই, কোনোদিন হয় নাই। এজন্য আজকের দিনে আপনি মিডিয়াতে দেখেন 18 বছরের এক নারী, তাকে প্রশ্ন করা হচ্ছে বাংলাদেশের সুপারস্টারের নাম কি? সে বলছে সাকিব খান। ভারতের সুপারস্টার নাম কি? সালমান খান। হলিউডের সুপারস্টার নাম কি? টম ক্রুজ। এশার নামাজ কয় রাকাত? সরি, আসলে কথা বলেন ঠিক কিনা? ইউটিউবে আছে বক্তব্য। আরেক মুসলমানের ছেলেকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে ইসলামের প্রথম খলিফার নাম কি? সে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমি চ্যালেঞ্জ করে বলবো এখানে যারা বসেছেন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নাম যদি বলতে পারেন, নগদ 500 টাকা পুরস্কার দেব। নগদ। পারবে না। কেন পারবে না? তাদের ব্রেইনের ভিতরে তো জায়গা নাই। সাহাবীর নাম মনে রাখা জায়গা কোথায়? ওখানে তো জায়গা খেয়ে ফেলেছে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলোয়াড়রা। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না? নাই। দেখি আমাদের রেকর্ডিং ইসলামিক কোথায়, সবাই গেল কই? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে আল্লাহ ও গো ক্ষমা করে দাও, করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ, তোমাকে চেনার তরে মসজিদে নাও, বোঝা হিদায়াত দাও, কুরআন পড়াও, রাস্তা দেখাও। আল্লাহ করে দাও, ক্ষমা করে দাও, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ভুলে যায় না, যাদের হৃদয়ে তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া
কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে কেরো শ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের ও শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমে দ্বীন সন্তানকে দিতে হবে। আমার নবীজি স্পষ্ট বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসমিআন আও মুহিব্বান লা তাকুন আল খামিসাতা। হয়তো আলেম হও অথবা আলেমের শ্রোতা হও অথবা আলেমের প্রেমিক হও, আলেমের শত্রু হইও না। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। আমার নবীজি ইরশাদ করছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার উত্তম চায়, যার খায়ের চায়, যার নেক হোক সেটা চায়, আল্লাহ তাকে ইলমে দ্বীন দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর না আজকে আজকে তার জন্মদিন, যেহেতু তাকে তো গিফট দিতেই হবে, নো ওয়ে, তাকে গিফট না দিয়ে কোনো উপায় নাই। ইয়া আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, জোরে বলেন। আল্লাহ কবুল করুক, আমিন, জোরে বলেন। এই সন্তানকে আল্লাহ কি বানাবেন? ও ভাই, কি বানাবেন? ফোলারে আলেম বানাবেন, কি আল্লাহ হাফেজ বানাবেন, জোরে বলেন মারহাবা। নিয়ে আসেন এদিকে, আবার করে নি হাফেজকে, আবার করে নি, মারহাবা। এই তো মাশাআল্লাহ। ওর নাম কি? মোহাম্মদ কিবরিয়া ইসলাম রাইয়ান। আল্লাহ তাআলা তৌফিক দান করলে সে হাফেজে কোরআন হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আমিন। একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা জাহান্নামের গেটে নিয়ে বলবে, জাহান্নাম থেকে তোমার ইচ্ছা মতো 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাও। কয়জন? জোরে বলেন কয়জন? হাফেজকে তোমার আত্মীয়, তোমার পরিচিত, তোমার বাবা, তোমার চাচা, তোমার মামা, যাকে মন চায় নিশ্চিত জাহান্নামে চলে গেছে, এমন 10 জনকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। হাফেজে কোরআনের মূল্য এমন। শুধু তাই না, হাফেজকে বলা হবে তুমি কোরআন তিলাওয়াত করতে থাকো আর উপরের দিকে যেতে থাকো। উপরের দিকে যেতে থাকো, যেখানে গিয়ে থামবে কোরআন। 30 পারা কোরআন যার সিনাই। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। আমি মানুষ তো, মহেশখালীর মানুষ তো মাহফিল প্রেমিক, মহেশখালীতে মানুষ হবেই হবে, এটা বাস্তবতা। আচ্ছা দেখি, আমি একটু ট্রাই করে ইসলামিক রেকর্ডিং, এখানে এই মজলিস থেকে একজন যুবক দাঁড়াবে, 12 মাসের নাম বলবে আরবি, আরবি 12 মাসের নাম বলতে পারবে? আছে? এবার যুবক কই দিয়ে, বুড়ো না? দেখছি, ঠিক আছে, তুমি বলো। মাশাআল্লাহ, কাছে আসো, এখানে আসো, বলো তোমার নাম কি? মোহাম্মদ আলী হোসাইন। মাশাআল্লাহ, জোরে বলেন। আলী ও হোসাইনও। দেখি আরবি 12 মাসের নাম বলো। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, শাওয়াল, জিলকদ। মারহাবা, জোরে বলেন। আমরা তাকে
আরবি 12 মাসের নাম বলে দিতে পেরেছে। মারহাবা, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন জোরে বলেন। এইভাবে যুবকদেরকে আরবি 12 মাসের নাম, নবী রাসূলের নাম, সাহাবায়ে কেরামের নাম জানার দরকার আছে না নাই? কথা বলেন। ইলমে দ্বীন তাদের দিতে হবে। কেন দিবেন? ধরেন আপনি যদি একজনকে না চিনেন, তাকে ভালোবাসার কোনো সুযোগ আছে? আগে কি করতে হবে? চিনতে হবে। তো হাসরের মাঠে যখন হাউজে কাউসার থাকবেন, অনেকগুলো পেয়ালা নবীজির হাতে থাকবে, 4 কোনায় 4 খলিফা দাঁড়িয়ে থাকবে। আমার নবী বলবেন, আবু বকর, লম্বা গুনার এই মানুষ তোমাকে ভালোবাসতো কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যদি বলেন যে বাসতো ইয়া রাসূলুল্লাহ, তখন ওমর ফারুক আজমকে জিজ্ঞেস করা হবে তোমাকে ভালোবাসতো কিনা? তিনি যদি বলেন বাসতো, উসমান যুন্নুরাইনকে জিজ্ঞেস করা হবে ভালোবাসতো কিনা? তিনি যদি বলেন বাসতো, মাওলা আলীকে জিজ্ঞেস করা হবে ভালোবাসতো কিনা? তিনি যদি বলেন বাসতো, 4 জন যদি একমত হয়ে লম্বা গুনার এই মানুষ ভালোবাসতো, তখন আমার নবী তাকে হাউজে কাউসারের পানি দেবেন। এখন তো আপনি চিনেনই না, আপনি জানেন না যে সিদ্দিক আকবর কি করলো, কেন ওনাকে এত মহব্বত করি। আপনি জানেন না যে ওমর ফারুকে আজমের অবদান কি। আপনি জানেন না উসমান যুন্নুরাইন ইসলামের জন্য কি করেছে। আপনি পড়েন নাই মাওলা আলীর অবদান কি। আপনি আপনার সন্তানকে দিয়েছেন ফিজিক্স, বায়োলজি, জিওগ্রাফি, গ্রামার। আপনার উচিত হবে জন্মের পর থেকে বয়স 10 বছর হওয়ার আগে আগে তাকে অন্তত নবীজির জীবনী, 4 খলিফার জীবনী জানিয়ে দেওয়া। ঠিক কিনা কথা বলো? তাহলে আপনার ছেলে ডাক্তার হবে, কসাই হবে না। ইঞ্জিনিয়ার হবে, রডের জায়গায় বাঁশ দেবে না। উকিল হবে, টাকার বিনিময়ে অন্যায় বিচার করবে না। নেতা হবে, জুলুম করবে। কথা বলে ইলমে দ্বীন থাকতে হবে। কথা কোন ঠিক কিনা জোরে বলে। তাহলে সন্তানের হক কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর হক কি? দাঁড়াও, তুমি দাঁড়াও। ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে আমাকে। কে পারবে? আপনি পারবেন? 3টা হক কে বলতে পারবে? তুমি তো হুজুর, জেনারেল মানুষ, বলেন পারবেন? 3টা হক কি কি? শেষ ছিলে মহব্বতে, কিন্তু ওয়াজ আসলে এশক মহব্বত বেশি তো ধ্যান নাই। বলেন 3টা হক কি? আবার বলছি, প্রথম হক হলো জন্মের আগে তাকে একটা নেককার মায়ের ব্যবস্থা করে দেওয়া। দ্বিতীয় হক হলো জন্মের পরে তাকে একটা ইসলামী নাম দেওয়া। তৃতীয় হক হলো তাকে ইলমে দ্বীন দেওয়া। এই 3টা হক কার? সন্তানের। পাবে কার কাছ থেকে? বাবার কাছ থেকে। এবার আমার সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার কোন সুন্নাহকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথে থাকবে। আপনাকে সামনে আসতে পারবেন একটু? এটা বারবার চাচ্ছে যখন, একটু আসেন দর্শক। আল্লাহুম্মা আল্লাহ 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 আল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলিনি, সবই ভুলিব কিন্তু তোমায়
আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমওয়াল্লার চেয়ে দামি আহা খোদার সৃষ্টিতে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই বাইরে তিনটা মনে থাকবে তো? চরিত্র সন্তানকে আপনি শিক্ষা দিতে পারলে আপনার সন্তান ওলি হবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। কয়টা চরিত্র? আরো জোরে কয়টা? 12টা চরিত্র। ইন 12 হইতে 12 দিন লাগে। আজ এই শর্টকাট প্যাকেজে হয়ে ফেলে দিবা, কিলে মুশকিলে আবার হত্যা ইত্যাদি। এ কথা আমার নয়, এ কথা শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানীর কথা। গৌসে সামদানি কুতুবে হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তির জীবনে 12টা চরিত্র থাকবে সে একদিন ওলি হবে। কি হয়ে যাবে? ওলি। বলেন ওলি হওয়া জরুরি না শিল্পপতি হওয়া জরুরি? ওলি হওয়া জরুরি না নেতা হওয়া জরুরি? ওলি। ওলি মানে যিনি আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে পড়েন। সুবহানাল্লাহ। প্রথম চরিত্র খেয়াল করেন সবাই, প্রথম 2টা চরিত্র হল ও সুবহানাল্লাহ জোরে হন না বাজি। সেকেন্ড 2টা গুণ চরিত্র হলো নবীজির, আর 2টা হলো সিদ্দিক আকবরের, 2টা ফারুকে আজমের, 2টা উসমান জুন্নুরাইনের, 2টা মাওলা আলীর। মোট কয়টা? আরো জোরে এসো। ড্রোনুব্বে শিখকে বেকুন স্যার আর্মিককে এটা বহুত কিছু আইব আজি আজি আয় আগে দিল না, যেটা আয় খুদ আয় গিয়ে ড্রোন নয় বলে বাজি। কথা বলেন না ঠিক কিনা জোরে বলেন। So मेरी तरफ नजर मेरी तरफ। First one, you have to maintain the toilet culture in your life, then you will be the saint of Allah. First one, গফফার বলেন। লাস্টে 12টা যে বলতে পারবে তাকে ফুলের মালা 3টা দিয়ে দিব। মারহাবা নাই? আর জোরে মারহাবা জোরে বলেন। সবার সামনে পুরস্কৃত করব। মোট 12টা চরিত্র বলতে হবে। খেয়াল করেন। 1 নম্বর হলো গফফার। কি বলেন না? গফফার মানে ক্ষমাকারী, ক্ষমাশীল। আপনি যদি ওলি হতে চান, সোয়ারের বদলে সোয়াদ দেওয়া যাবে না, লাঠির বদলে লাঠি দেওয়া যাবে না, ঘুষির বদলে প্রতিশোধ নেওয়া যাবে না। যারা ওলি হয় তারা প্রতিশোধ নেয় না, ক্ষমা করে। ঠিক কিনা কথা কোন? ঠিক কিনা বলেন। ক্ষমা করতে পারলে ওলি হওয়া যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যদি চাইতেন, এই ভারতে একজন হিন্দু থাকতে পারত না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যদি চাইতেন, সুলতান মাহমুদ গজনবী যদি চাইতেন, যুগের বড় বড় সুলতানরা যদি চাইতো, না। কিন্তু আল্লাহর ওলিরা তাদের বিরুদ্ধে যায় নাই, তাদেরকে ক্ষমা করেছে, মায়া করেছে, দয়া করেছে। ঠিক কিনা কথা বলে? পিতৃরাজ গরিব নওয়াজকে পানি খেতে দেয় নাই, উজু করতে দেয় নাই, বসতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, ইসলাম প্রচার করতে দেয় নাই। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার সন্তানকে রাজত্ব দিয়ে দিয়েছেন। বলে তুই পিতৃরাজের পোলা, তোরে দিয়ে দিলাম, তুই সালা
আমার ডিস্টার্ব করবি না। আর যেই বংশের প্রদীপ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমার দয়াল নবীও চাইলে মক্কা বিজয়ের দিন আরবের প্রত্যেকটা কাফেরের, মক্কার কাফেরদের গর্দান ফেলে দিতে পারতেন, ঘর জ্বালিয়ে দিতে পারতেন। যারা নবীকে বসতে দেয় নাই, চলতে দেয় নাই, বলতে দেয় নাই, নিজের মায়ের বাড়িতে থাকতে দেয় নাই, কিন্তু আমার নবী তাদেরকে 1 মিনিটে মাফ করে দিয়েছে। কথা কন না ঠিক? আজকে ক্ষমতা আপনার, কালকে আরেকজনের, পরশু আরেকজনের, তারপরের দিন আরেকজনের। সেজন্য প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। ঠিক কিনা কথা বলেন? আল্লাহর ওলিদের জিন্দেগি দেখুন, তারা ক্ষমা করেছে। গোটা পৃথিবীর মানুষকে আপনি 2 ভাগে ভাগ করেন, এক দল প্রতিশোধ নিয়েছে, আরেক দল কোনোদিন প্রতিশোধ নেয় নাই। যেই দল প্রতিশোধ নিয়েছে সেই দলে আপনি ফেরাউনকে পাবেন, নমরুদকে পাবেন, এজিদকে পাবেন, হামানকে পাবেন, হিটলারকে পাবেন। আর যেই দল কোনোদিন প্রতিশোধ নেয়নি, সবর করেছে, ওই দলে পাবেন আমার দয়াল নবীকে, ওই দলে পাবেন সিদ্দিক আকবরকে, ওই দলে পাবেন ফারুক আজমকে, ওই দলে পাবেন শাহজালাল ইয়েমানিকে। কথা ঠিক কিনা? তাইলে 1 নম্বর গুণ কি লাগবে? ক্ষমা। বলেন আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আজকে থেকে মাহে রমজানের 30 দিন পর্যন্ত, এদিকে ধরেন 10 দিন, ওদিকে ধরেন 30 দিন, 40 দিন কোনো প্রতিশোধ নেবেন না কারো কাছ থেকে, এরকম একটা লোক দাঁড়ানো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই দুটো মানুষ পারিব নাকি? পারবে ইনশাআল্লাহ। আপনারা প্রতিশোধ নেবেন না যে সত্যি সত্যি? কেউ ঘুষি মারলে মারবেন না? শিওর? ঘুষি মারলে চুললে বাইরে না। আত্মরক্ষা অন্য জিনিস। একটা হলো আত্মরক্ষা, আর একটা হলো ইন্টেনশনালি মারা। বেশ কম আছে না নাই? একটা হলো আপনাকে বর্তমানে যা চলতেছে, আপনাকে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেক মানুষকে আমি বলবো, প্রত্যেক যুবককে বলবো, প্রত্যেক নাগরিককে বলবো, আপন আপন এলাকায় দুর্গ গড়ে তুলুন। ঠিক কিনা কথা বলেন? ডাকাতের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রত্যেক যুবকদের দায়িত্ব তার এলাকার মা বোনদের ইজ্জত পাহারা দেওয়া। ঠিক কিনা কথা বলেন? আজকের দিনের নিউজে যখন ঢুকি, সোশ্যাল মিডিয়ায় যখন ঢুকছি, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। আমরা বেঁচে থেকে লাভ কি যদি আমাদের মা বোনেদের ইজ্জত রক্ষা না হয়? ঠিক কিনা কথা বলেন? আজকের সমাজের প্রত্যেকটা যুবকের উচিত পালা করে করে নিজের গ্রাম পাহারা দেওয়া, নিজের শহর পাহারা দেওয়া, নিজের নগর পাহারা দেওয়া, নিজের মার্কেট পাহারা দেওয়া, নিজের মসজিদ পাহারা দেওয়া। অবশ্যই ওই বাটপাররা কোনো শক্তিশালী নয়, আসলে আমরাই শক্তিশালী। ঠিক কিনা? একটা হলো আত্মরক্ষা। আপনাকে আত্মরক্ষা করতে হবে, এটা ইসলাম জায়েজ বলেছে। ইসলামের প্রতিটা যুদ্ধ আপনি দেখেন, বদর পড়েন, উহুদ পড়েন, খায়বর পড়েন, খন্দক পড়েন, কোথাও আমার নবী আগে মারে নাই কাউকে। নবীর সাহাবারা কারো গায়ে আগে হাত তোলে নাই। নবীজি আগে বলে দিয়েছেন কোন নারীর গায়ে হাত তোলা যাবে না, কোন শিশুকে আঘাত করা যাবে না, কোন বুড়া মানুষকে মারা যাবে না। যদি কেউ নিজের থেকে মারে, তোমরা নিজেকে সেফ করার জন্য যুদ্ধ করবে। এটা হলো আত্মরক্ষা। আরেকটা হচ্ছে প্ল্যান করে মারা। ইতে না ওইবার আর সোয়াদ দিল দে, ইতের লাম্বা গোনা বাজারত দরিবি দেরি সাইজ করে ফেলাম বলবো, এটার নাম ইসলাম নয়। কথা বলেন না? ঠিক কিনা বলেন না? আমার নবীর সামনে এক সাহাবা, আমি সাহাবার নাম বলবো না, কারণ আমি সাহাবার সামনে বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ হোক আমি চাই না। একটা উদাহরণ দেওয়ার জন্য, অনেক নাম করা জলিলুল কদর এক সাহাবা, ওনাকে আরেকজন খুব কটূক্তি করতেছে। তখন আমার নবী চুপ করে আছেন। ওই সাহাবা
নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু বলতেছেন না যে? উনি জবাব দেওয়া শুরু করলেন, ওই সাহাবা, যে ব্যক্তি তাকে কটূক্তি করছে তার জবাব দিচ্ছেন। তখন নবীজি মজলিস থেকে উঠে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আমাকে এত খারাপ খারাপ কথা বলতেছিল, আপনি কোনো জবাব দিলেন না, আর আমি জবাব দিছি, আপনি নিজে উঠে গেলেন কেন? তখন নবীজি বলছেন, তুমি যখন জবাব দিচ্ছিলে না, আমিও যখন জবাব দিচ্ছিলাম না, ফেরেশতারা তাকে জবাব দিচ্ছিল। আর যখন তুমি নিজে জবাব দেওয়া শুরু করেছো, ফেরেশতারা জবাব দেওয়া বন্ধ করে দিছে। এজন্য সবরের নিয়ামত দেখে আরো জোরে বলেন কে? ইম্পর্টেন্ট। তাহলে একটা গেল গফফার, একটা কি? ক্ষমা 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 ক্ষমা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই, সাত্তার, দোষ গোপনকারী। আল্লাহ যদি আমাদের দোষগুলো ওপেন করে দিতেন, আপনার বিবি আপনাকে ভাত খাওয়াইতো? এলাকায় হাঁটতে পারতাম? আমাদের দোষগুলো যদি কোনো আওয়াজ হতো, দোষের যদি কোনো কালার থাকতো, তাহলে আমরা মানুষকে মুখ দেখাইতে পারতাম না। আমাদের প্রত্যেকের জীবনে এত দোষ আছে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রহমতের চাদর দিয়ে দোষগুলো সব লুকিয়ে রেখেছে। আর কিয়ামতের মাঠে যখন খুলতে চাইবেন, আমার নবী গিয়ে বলবেন, আল্লাহ একটু না খুললে হয় না, আমার বান্দা লজ্জিত হয়ে যাবে, আল্লাহ খুলিয়েন না। তাকে লজ্জা যখন দুনিয়াতে দেন নাই, এখানেও দিয়েন না। তো আর আপনি কি করেন? গাড়ি ভাড়া দিয়ে কি মাই ভয়ানত দিবে? ও মারে, যে খালা, যে দজ্জাল, ইবেনানত তোর ঘরত গাড়ি নৌকা ভাড়া দিয়ে। কথা কথা ঠিক কিনা জোরে বলেন। আর মেয়ের বাড়ির লোকেরা, ছেলের বাড়ির লোকেরা, ও হারে মাই হইতে লাগবে দে ইতে তো গো। এই যে জিনিসগুলো আপনি জানেন না, মেরাজের রাতে আমার নবী দেখতেছেন একদল মানুষের তামার নোক। কিসের নোক? নোক এত লম্বা লম্বা তামার। ওরা প্রত্যেকে নিজের চেহারা এভাবে নোক দিয়ে ছিঁড়ে ফেলতেছে। চেহারা ছিঁড়ে শেষ করে দিচ্ছে, আবার চেহারা হচ্ছে, আবার ছিঁড়তেছে জাহান্নামে। তখন আমার নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? নিজের চেহারা নিজে ছিঁড়ে ফেলতেছে কেন? তখন জিবরিল আমিন বললেন, এরা তারা যারা দুনিয়াতে মরা ভাইয়ের গোশত খাইতো। গিবত 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 ছাড়া 1 মিনিট মোবাইলে কথা হয় না, ঠিক কিনা কথা বলেন? গিবত ছাড়া কোন চার দোকানে 4 কাপে চিনি মিশে না। চিনি স্বামী আছে না? ওই যে কিভাবে দেখাইতে, ধরেন এটা হচ্ছে চা, চামচ, চামচ দিয়ে চা গুলতেছে, আর জানোস নাই কি যে বেটা ইতার ফকি যে হইতারস নাই দাঁড়িয়ে রইল গিয়ে গেত ওইতে বেটা খাইতে গিয়ে জায়গায় চা গুলের দে। কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন না? প্রত্যেকটা পান জানে, পান পান মহেশকালীর পান। পানকে জিজ্ঞেস করেন, ও পান, কতগুলো গিবত হয়েছে তুমি সাবাইতে সাবাইতে? পান বলে দেবে কত গিবত হয়েছে। 4 কাপ বলে দেবে কত গিবত হয়েছে। হোটেলের চেয়ার বলে দেবে কত গিবত হয়েছে। আর যারা গিবত করে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চেয়েও ভয়ঙ্কর। জিনা করার পরে মানুষ আফসোস করে, কি করলাম কি করলাম, কিন্তু গীবত করার পরে আফসোস করে না, মনে করে এটা একটা জীবনের অংশ। আর এখন যদি আপনি এক নেতার গীবত আরেক নেতাকে না করেন, তাহলে আপনি কোনোদিন নেতার প্রিয় হইতে পারবেন না। আপনি যদি বড় নেতা হইতে চান, প্রথম সবক গীবত, যাইয়া শুধু শুধু বদ্দা হত্যারণ নাইতে হত্যার জার্গ, আর বদ্দার কাছে গিয়ে ওইটার কথা। এই বছর তো অনইবেন দে ইতারে কে ভোট দিব নাকি ফালতু হইতে? কথা বলেন ঠিক কিনা? দুই দিকে মারে। নো, মান সাতারা আইবা আখিহি সাতারাল্লাহু উয়ুবাহু ফি ইয়াউমিল কিয়ামা।
যে ব্যক্তি নিজের কোন ভাইয়ের দোষ লুকাবে, আল্লাহ কিয়ামতের মাঠে তার হাজার হাজার দোষ লুকিয়ে রাখবে। এবার নবীজির দুইটা গুণ, একটা হলো রউফ আর একটা হলো রহিম। রউফ এবং রহিম মানে হলো দয়ালু, মায়াবী। দয়া এবং মায়া, জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়া এবং, আপনার আত্মীয় ইফতার কিনতে পারে নাই আর আপনি যাচ্ছেন ওমরা করতে, আপনার প্রতিবেশীর ঘরে সেহরি খাওয়ার ভাত নাই আর আপনি হয়ে গেছেন বড় দানবীর। আপনি করতেছেন প্রতি বছর ওমরা, আপনি দিচ্ছেন ওরসে গরু আর মহিষ, আপনার আত্মীয় স্বজনের ঘরে ভাত নাই। এইটা ইসলাম সাপোর্ট করে না, ঠিক কিনা কথা বলেন? আপনার দানের প্রথম হকদার হলো আপনার রক্তের সম্পর্কের আত্মীয়রা। তাদেরকে আগে স্বাবলম্বী করেন, পরে মানুষকে দেন, সুনাম কোরআন, ঠিক কিনা কথা বলে বলেন? দয়া করেন, মায়া করেন। কোরবানির দিন গরু জবাই করে ফ্রিজে ঢুকাই ফেলিয়েন না, কথা কয় না? ঈদের দিন যাকাত ফিতরার টাকা এটা আপনি দান করতেছেন না, এটা তাদের হক, তাদের অধিকার। কোরবানির দিন গরুর গোশত গরিবদের অধিকার, তারা যে আপনার থেকে নেয়, তারা আপনাকে দয়া করে, ঠিক কিনা কথা বলেন? ফকির মিসকিন দেখলে তোকে না একবার দিছি, আবার কেন চাচ্ছিস, আর কয়বার খুঁজবি? বলবেন না, যতক্ষণ আছে দিতে থাকবেন। কারণ পৃথিবীতে কেউ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না, প্রত্যেকের ব্যক্তিত্ব আছে। নিজের ঘরে থাকলে কেউ মানুষের কাছে ভিক্ষা করে না, ঠিক কিনা কথা বলেন? মাথায় রাখবেন, দয়া মায়া। আজকের বাংলাদেশে সবচেয়ে ক্রাইসিস যেটা, এটা হলো দয়া। 500 টাকার জন্য গুলি করে দিচ্ছে, 1000 টাকার জন্য জবে করে দিচ্ছে, 2000 টাকার জন্য লাথি মেরে 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 ফেলতেছে। একটা লোককে দেখলাম ভিডিওতে, মারতে মারতে কমপ্লিট মেরে ফেলেছে। ধরলাম ডাকাত, ধরলাম চোর, ধরলাম ইফতিজার, ধরলাম ছিনতাইকারী, মারতে মারতে মেরে ফেলেছে। সে আর নড়তেছে না, এর পরেও তাকে মারতেছে। দয়া মায়া কোথায় চলে গেছে? আমরা একটা গরু জবে করার সময় কোরবানির দিন বুকটা কাঁপতে থাকে। মাত্র 7 দিনের সম্পর্ক বা 3 দিনের সম্পর্ক ওই পশুর সাথে। 3 দিন আগে বাজার থেকে কিনেছি, তার সাথে 3টা দিন কাটিয়েছি, তার সাথে এমন মায়া হয়ে গেছে, তাকে জবে করতে গেলে কলিজা কেঁপে ওঠে। আর আজকের দিনে দেখেন মানুষকে মেরে ফেলতেছে, মানুষকে। পৃথিবীতে এমন একটা দিন ছিল যখন কেউ ছুরি হাতে নিলে তাকে গোটা গ্রামের মানুষ দেখতে আসছে, কথা বলা ঠিক কিনা জোরে বলেন? কেউ একটা ছুরি নিয়ে মানুষ মারার সাহস করছে, তাকে দুনিয়ার মানুষ দেখতে আসছে সে ছুরি কেমনে হাতে নিল। আর এখন কথায় কথায় লাঠি, কথায় কথায় ছুরি, কথায় কথায় চাপাতি, কথায় কথায় তলোয়ার, কথায় কথায় রামদা। এটা ইসলাম নয়, এটা অন্য কিছু হতে পারে, ঠিক কিনা কথা বলেন? মনে রাখবেন, কোন ধর্ম সন্ত্রাসবাদকে সাপোর্ট করে না। সেটা ইসলাম হোক, সেটা হিন্দু হোক, সেটা বৌদ্ধ হোক, সেটা খ্রিস্টান হোক, প্রত্যেক ধর্মের মধ্যে জীবের প্রতি দয়া আছে। সন্ত্রাসীর কোন ধর্ম থাকতে পারে না, সন্ত্রাসীর ধর্ম শুধুই সন্ত্রাস, ঠিক কিনা কথা বলেন? নবীজির কোন আশেক দয়া মায়াহীন হতে পারে? তবে তো দয়া থাকবে না। সিদ্দিক আকবরের 2টা গুণ, একটা হলো সাদেক, একটা মুসাদ্দেক। সাদেক মানে সত্যবাদী, মুসাদ্দেক মানে সত্যকে সত্য বলে মেনে নেওয়া। ফারুকে আজমের 2টা গুণ, একটা হলো আদেল, একটা হলো মুকসিত। আদেল মানে নীতিবান, মুকসিত মানে ন্যায়পরায়ণ। ওসমান জুন্নুরাইনের 2টা গুণ, সাখাওয়াত, ইবাদত। সাখাওয়াত, সাখাওয়াত মানে দানশীলতা, ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। আর হযরতে মৌলা আলীর 2টা গুণ, একটা হলো এলম আর একটা হলো সুজাত। আপনি এলম শিখবেন আর সাহসী হবেন। কোন জাহেল কোনদিন ওলি হবে না।
জাহেল শুধু ভণ্ড হবে, ঠিক কিনা কথা ধরে বলে। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আছে, যাকে আল্লাহ ওলি বানায় তাকে হয়তো এলমে হুজুরি দিয়ে দেয়, অথবা এলমে যেটা মাদ্রাসায় শিখে এলমে দিন মাদ্রাসার জ্ঞান এটা দিবে, অথবা এলমে লাদুনি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কোন জাহেলকে আল্লাহ ওলি বানাবে, আর কোন কাপুরুষ ওলি হবে না, বীর পুরুষরাই ওলি হবে। ঠিক। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 2500 মাইল পথ একা হেঁটে এসেছেন সুবহানাল্লাহ। এই ভারতে। রাস্তায় পিতৃরাজের সৈন্যরা শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি সৈন্যদেরকে আক্রমণ করেছে। তারা বলছে যায়েন না, আপনাকে আক্রমণ করতে পারে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমরা শাহাবুদ্দিনের সৈন্য আর আমি হলাম মঈনুদ্দিন। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি যখন এসেছেন, রিসিভ করতে কে গেছে? শাহ সুলতান বলখিকে রিসিভ করতে কে গেছে? শাহ সুলতান রুমিকে রিসিভ করতে কেউ যায় নাই। এক অজানা পথে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। বায়েজিদ বুস্তামি বুস্তাম শহর থেকে এসেছেন। এভাবে প্রত্যেক ওলি আল্লাহ, শাহেনশাহ শ্রীকোট আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি কান্দাহার হয়ে, আফগানিস্তান হয়ে, পাকিস্তানের শ্রীকুট হয়ে, বার্মার রেঙ্গুন হয়ে চট্টগ্রামে এসে বানিয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। 10,000 ছাত্র লেখাপড়া করছে সেখানে আজকে। সুতরাং কোন কাপুরুষ ওলি হবে, এই 12টা চরিত্র আপনার জীবনে আনেন। গফফার, সত্তার, রউফ, রহিম, সাদেক, মুসাদ্দেক, আদেল, মুকসিত, সাখাওয়াত, ইবাদত, ইলম, সুজাত। সুবহানাল্লাহ। এই 12টা চরিত্র যদি আনতে পারেন, আপনি একদিন ওলি হয়ে যাবেন। বাস, আমি আর যাব না, অলরেডি 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। মহেশখালীর মানুষের ভালোবাসা, এটা কোনো দিন আমি ওয়াজ করে ঋণ শোধ করতে পারবো না। মহেশখালীর মানুষ প্রচন্ড ইসলাম প্রেমিক, এবং আমার আজকের মাহফিলের ব্যাপারে শুনেছি তাবরুকের ব্যবস্থা আছে নাকি? মারহাবা বলে ইনশাল্লাহ। বাকি দায়িত্ব আমি মৌলানা সাহেবকে দিয়ে যাচ্ছি। আমাকে মনে করতে হবে তাহলে সবাই ইয়া নবী সালাম ইয়া হাবিবি حبيبي سيدي يا رسول الله حبيب الله তুমি যে নূরের রূপে নিখিলে দেনের ছবি তুমি না এলে দুনিয়া আদরে ডুবে তো শোভে আলবি رسول سلام يا حبيبي سلام عليك صلوات الله بكمالك شفت جاد جله وسط সম্মানিত উপস্থিতি, একটু কাতারবন্দি হয়ে বসে গেলে একটু ভালো হবে। আমাদের কর্তৃপক্ষ আপনাদের জন্য তবরকের ইন্তজাম করছে, একটু কাতার সহকারে বসার জন্য অনুরোধ করছি। একটু নামাজের মতো করে কাতারবন্দি হয়ে বসে যান, আপনাদের জন্য তবরকের ব্যবস্থা করা হয়েছে। তাবরুক কই? দিয়ে দেন, তাবরুক দিয়ে দেন। সবাই একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, কয়েকবার দরুদ শরীফ পড়েন।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم দেন প্লিজ সবাই একটু কাতার হন একটু হেল্প করেন লাইন ধরে বসে গেলে হবে আরো কয়েক বস্তা নিয়ে যান ভিতরে যান কয়েক বস্তা যান ভিতরে যান ইয়াল্লাহ রো অনেক ভালো আছে এখন পর্যন্ত সব ভালো আছে আমি অনেক প্রচারও করছি যারা ছিল তাদের ছাত্র রয়েছে আমি খুব অ্যাপ্রোপ্রিয়েট না হলে আমি বলেছিলাম যে সবাই বলুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا إلهي رحم فرما मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आईने रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते আল্লাহ আজকের এই পরিবার জনাব মোহাম্মদ কাইসারের পরিবারের পক্ষ থেকে আজকের এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ যেদিন থেকে মাহফিলের নিয়ত করেছে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে আমার নবীজির রওজা সোনার মদিনায় পৌঁছিয়ে দাও নবীজির ওসিলায় সমস্ত আম্বিয়া সকল সাহাবা আহলে বাইত রাসূলের সকল সদস্যগণ আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন গণের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও বিশেষ করে গৌসুল আজম শাহ বাগদাদ খাজা চৌরবি সিরিকুটি আল্লামা তৈয়ব শাহ কিবলা খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আলফসানি শিহাবুদ্দিন সুহরওয়ার্দী শাহজালাল ইয়েমেনি শাহ পরান শাহ আমানত মোল্লা মিসকিন গরিবুল্লাহ শাহ ইয়াসিন আউলিয়া মোহসিন আউলিয়া সমস্ত হক্কানি ওলিদের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ আমাদের ডানে বামে সামনে পিছে যত কবরস্থান আছে প্রত্যেক কবরের বাসিন্দাদের কবরে কবরে সওয়াব পৌঁছিয়ে দাও লিবাসকে জান্নাতে লিবাস করে দাও পুরো গিলমানকে খাদিম করে দাও আল্লাহ যার জন্মদিন উপলক্ষে আজকের মাহফিল করা হলো আল্লাহ রাইয়ানকে হাফেজে কোরআন বানিয়ে দাও আলেমে দ্বীন বানিয়ে দাও আল্লাহ তাকে
আল্লাহ মা বাবার মনের মতো করে তৈরি হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে আসন্ন মাহে রমজানকে যথাযথ তাজিম করার তৌফিক দাও। পবিত্র রমজানের মূল্য বোঝার তৌফিক দাও। আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দাও। মোহাম্মদ কাইসার প্রবাসীর হকে দোয়া কবুল করো। আরো যারা প্রবাস জীবন থেকে আমাদের মাহফিল দেখছে, সহযোগিতা করছে, আল্লাহ প্রত্যেককে প্রবাস জীবন সুখময় করে দাও। আল্লাহ মা বোনদেরকে পর্দানশীন বানিয়ে দাও। ইয়া ইলাহি হর জায়গা তেরি আতা কা সাথ হো, जब बड़े मुश्किल शगे मुश्किल कुशा का साथ हो। या इलाही गर्मीए महशर से जब बढ़ के बदन दामने महबूब की ठंडी हवा का साथ हो। আল্লাহ আমাদেরকে ক্যান্সার থেকে রক্ষা করো, হার্ট অ্যাটাক থেকে রক্ষা করো, ব্রেন স্ট্রোক থেকে রক্ষা করো, কিডনি লিভারের রোগ থেকে রক্ষা করো। আল্লাহ ঘরের কোনায় মরণ দিও না, সন্তানের অবহেলায় মরণ দিও না, রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না। আল্লাহ আমাদের মরণ যেন জুমার নামাজে হয়, আমাদের মরণ যেন সিজদা অবস্থায় হয়, আমাদের মরণের কালে যেন নবীজির দিদার নসিব হয়ে যায়। রব্বুল আলামিন জুমার নামাজে গিয়ে সিজদারত অবস্থায় আমার নবীজির চেহারা মুবারক দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করে করে আল্লাহ আমাদের দুনিয়ার সমস্ত পাওনাদারের পাওনা ফেরত দিয়ে, কারো টাকা, কারো জায়গা, কাউকে কষ্ট দিয়ে থাকলে, কারো মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চেয়ে আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।